Today I'm going to discuss past infinite tense. আমরা জানি past infinite tense সাধারণত অতীতকালের কোনো কাজ সম্বন্ধে কিছু বলতে past infinite tense আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ অতীতে কিছু ঘটেছিল বা হয়েছিল এরকম বোঝালেই সেটি past infinite tense। বাংলায় চেনার উপায় হচ্ছে অতীতে কোনো কাজ ঘটেছিল বা হয়েছিল বোঝাবে, আর ক্রিয়াপদের চিহ্নগুলো হবে ক্রিয়া শেষে ইলো, ইলে, ইলেন বা ললে, লামলেন এবং কোনো কোনো ক্ষেত্রে ততে, তামতেন ইত্যাদি চিহ্ন থাকবে। তো ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করতে আমরা যে স্ট্রাকচার ব্যবহার করব সেটা সাবজেক্ট এবং মূল ভার্বের V2 বা পাস্ট ফর্ম এবং OW বা আদার ওয়ার্ডস ব্যবহার করব। সো আমরা একদম সরাসরি ট্রান্সলেশন বা সরাসরি বাংলা টু ইংরেজি বাক্যে চলে যাই এবং এক্সাম্পলগুলো লক্ষ্য করি, এবং এক্সাম্পলগুলো যত বেশি প্র্যাকটিস করব এবং নিজে নিজেই অসংখ্য ভার্ব দেখেই বাক্য তৈরি করার চেষ্টা করব, তাহলেই এই টেন্সে ইংরেজিতে কথা বলতে আমাদের ফ্লুয়েন্সি চলে আসবে অটোমেটিক্যালি। আমি বইটি পড়েছিলাম, আই রিড দ্য বুক। সে স্কুলে গিয়েছিল, হি ওয়েন্ট টু স্কুল। তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল। তুমি আমাকে সাহায্য করেছিলে, ইউ হেল্পড মি। সে গান গেয়েছিল, শি স্যাং এ সং। আমরা সিনেমা দেখেছিলাম, উই ওয়াচড আ মুভি। তারা গাছ লাগিয়েছিল, তার মানে তারা চারা গাছ লাগিয়েছিল। দে প্ল্যান্টেড আ ট্রে। আমি সকালে উঠেছিলাম, আই woke up in the morning অথবা আই got up in the morning। ওয়েক আপের পাস্ট ফর্ম হচ্ছে woke up। আই woke up in the morning অথবা আই got up in the morning। সে দরজা খুলেছিল, হি opened the door। হি opened the door। তুমি চিঠি লিখেছিলে, ইউ wrote a letter। তুমি একটা চিঠি লিখেছিলে। তিনি বাস চালিয়েছিলেন, হি drove the bus। আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, আই ওয়েটেড ফর ইউ। সে আমাকে ডাক দিয়েছিল, হি কল্ড মি। আমরা বাজারে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু দ্য মার্কেট। তারা খেলা শেষ করেছিল, দে ফিনিশড দ্য গেম। তুমি রাস্তায় হেঁটেছিলে, ইউ ওয়াকড অন দ্য রোড। আমি তোমার সঙ্গে কথা বলেছিলাম, আই টকড টু ইউ। সে কেক বানিয়েছিল, শি মেড আ কেক। আমরা তাকে দেখেছিলাম, উই স হিম। তারা একসঙ্গে নেচেছিল, দে ডান্সড টুগেদার। সে দরজা বন্ধ করেছিল, হি ক্লোজড দ্য ডোর। তুমি বিছানা ঠিক করেছিলে, ইউ অ্যারেঞ্জড দ্য বেড। আমি নতুন জামা কিনেছিলাম, আই বট আ নিউ ড্রেস। সে ইংরেজি শিখেছিল, হি লার্নড ইংলিশ। আমি সকালে দৌড়েছিলাম, আই র্যান ইন দ্য মর্নিং। তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল, দে ইনভাইটেড আস। সে তার ব্যাগ হারিয়েছিল, শি লস্ট হার ব্যাগ। আমরা কাজ শেষ করেছিলাম, উই কমপ্লিটেড দ্য ওয়ার্ক। তুমি আমাকে একটি গল্প বলেছিলে, ইউ টোল্ড মি আ স্টোরি। সে জানালা খুলেছিল, হি ওপেন্ড দ্য উইন্ডো। আমি তোমাকে একটি উপহার দিয়েছিলাম, আই গেভ ইউ আ গিফট। তারা আমাকে একটি প্রশ্ন করেছিল, দে আস্কড মি এ কোয়েশ্চেন। তুমি তাকে চিনতে পেরেছিলে, ইউ রিকগনাইজড হিম। এই বাক্যটার ট্রান্সলেশন এরকম হতে পারত, ইউ কুড রিকগনাইজ হিম। ওকে, সে ভুল স্বীকার করেছিল, হি অ্যাডমিটেড দ্য মিস্টেক। আমি একটি কবিতা লিখেছিলাম, আই রোট আ পোয়েম। তারা দরজায় কড়া নেড়েছিল, দে নকড অন দ্য ডোর অথবা দে নকড অ্যাট দ্য ডোর। আমরা নদীতে সাঁতার কেটেছিলাম, উই সোয়াম ইন দ্য রিভার। সে পরীক্ষায় ভালো করেছিল, হি ডিড ওয়েল ইন দ্য এক্সাম। আমি সন্ধ্যায় বাসায় ফিরেছিলাম, আই রিটার্নড হোম ইন দ্য ইভিনিং। তারা আমাকে জিজ্ঞাসা করেছিল, দে কোয়েশ্চেনড মি। আমি বইটি পড়া শেষ করেছিলাম, আই ফিনিশড রিডিং দ্য বুক। সে রাতের খাবার খেয়েছিল, হি অ্যাট ডিনার।
এখানে একটা কথা বলে রাখা ভালো, অনেকে ভাবতে পারে যে সাপার মানে তো রাতের খাবার। যাদের মেইন খাবার রাতে খায় তারা ডিনার বলে। আসলে ডিনার হচ্ছে দিনের প্রধান খাবার। যারা রাতের বেলায় খায় এটা তাদের এইভাবে বলতে হয়। তুমি দরজায় তালা লাগিয়েছিলে বা তুমি দরজায় তালা দিয়েছিলে, ইউ লকড দ্য ডো, ইউ লকড দ্য ডো। আমি তার জন্য উপহার কিনেছিলাম, আই বট আ গিফট ফর হার, আই বট আ গিফট ফর হার। আমরা সকালে হাঁটতে গিয়েছিলাম, উই ওয়ান্ট ফর এ ওয়াক ইন দ্য মর্নিং, উই ওয়ান্ট ফর এ ওয়াক ইন দ্য মর্নিং। সে সকালে ঘুম থেকে উঠেছিল, সে ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। তারা আমাদের সাহায্য করেছিল, দে হেল্পড আস, দে হেল্পড আস। আমি তোমার কল ধরেছিলাম, আই আনসার্ড ইউর কল, আই আনসার্ড ইউর কল। সে আমার কাছে টাকা চেয়েছিল, হি আস্কড মি ফর মানি, হি আস্কড মি ফর মানি। অথবা হি আস্কড মি ফর ওকে। আমি সকালে চা বানিয়েছিলাম, আই মেড টি ইন দ্য মর্নিং, আই মেড টি ইন দ্য মর্নিং। সে আমাকে তার বই দিয়েছিল, শি গেভ মি হার বুক, শি গেভ মি হার বুক। আমরা নৌকায় চড়েছিলাম, উই রোড আ বোট, উই রোড আ বোট। তুমি সঠিক উত্তর দিয়েছিলে, ইউ গেভ দ্য কারেক্ট আনসার, ইউ গেভ দ্য কারেক্ট আনসার। তারা আমাদের স্বাগত জানিয়েছিল, দে ওয়েলকামড আস, দে ওয়েলকামড আস। আমি আমার দাদুকে দেখতে গিয়েছিলাম, আই ভিজিটেড মাই গ্র্যান্ডফাদার, আই ভিজিটেড মাই গ্র্যান্ডফাদার। সে কাজ শুরু করেছিল, হি স্টার্টেড দ্য ওয়ার্ক, হি স্টার্টেড দ্য ওয়ার্ক। আমি ভুল স্বীকার করেছিলাম, আই অ্যাডমিটেড মাই মিস্টেক, আই অ্যাডমিটেড মাই মিস্টেক অথবা ফল্ট। তুমি আমাকে ফোন করেছিলে, ইউ কল্ড মি, ইউ কল্ড মি। আমরা নতুন গান শুনেছিলাম, উই লিসেন টু এ নিউ সং, উই লিসেন টু এ নিউ সং। সে একটি গল্প লিখেছিল, শি রোট আ স্টোরি, শি রোট আ স্টোরি। তারা দ্রুত দৌড়েছিল, দে র্যান ফাস্ট, দে র্যান ফাস্ট। সো বন্ধুরা, এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে এখানে সাবজেক্ট যাই হোক না কেন ভার্বের ভিটুই থাকবে। এখানে ভার্বের সাথে অন্য কোনো ফর্ম আর লিখতে হবে না বা বলতে হবে না, শুধু ভার্বের ভিটু বা পাস্ট ফর্ম বললেই হবে। দে র্যান ফাস্ট। আমি দেরি করেছিলাম, আই ওয়াজ লেট, আই ওয়াজ লেট। তুমি আমাকে মাফ করেছিলে, ইউ পার্ডন্ড মি অথবা ইউ ফরগেভ মি, ইউ ফরগেভ মি। সে তার সিদ্ধান্ত বদলেছিল, হি চেঞ্জড হিজ ডিসিশন, হি চেঞ্জড হিজ ডিসিশন। আমি সত্য বলেছিলাম, আই টোল্ড দ্য ট্রুথ অথবা I spoke the truth. ওকে, আই স্পোক দ্য ট্রুথ। তারা আমাকে খাবার দিয়েছিল, দে সার্ভড মি ফুড, দে সার্ভড মি ফুড। আমরা শহর পরিদর্শন করেছিলাম, উই ভিজিটেড দ্য সিটি। তুমি সুন্দর ছবি এঁকেছিলে, ইউ ড্রিউ আ বিউটিফুল পিকচার। সে অনেক টাকা ব্যয় করেছিল, হি স্পেন্ট আ লট অফ মানি। আমি সন্ধ্যায় গান শুনেছিলাম, আই লিসেন টু মিউজিক ইন দ্য ইভিনিং। আমরা বইমেলায় গিয়েছিলাম, উই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার, উই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার। সে তার বন্ধুদের সঙ্গে কথা বলেছিল, হি টকড উইথ হিজ ফ্রেন্ডস, হি টকড উইথ হিজ ফ্রেন্ডস। তুমি আমাকে ভুল বুঝেছিলে, ইউ মিস আন্ডারস্টুড মি, ইউ মিস আন্ডারস্টুড মি। তারা নতুন সিনেমা দেখেছিল, দে ওয়াচড আ নিউ মুভি। আমি একটি চাকরির জন্য আবেদন করেছিলাম, আই অ্যাপ্লাইড ফর এ নিউ জব, আই অ্যাপ্লাইড ফর এ জব অথবা আই অ্যাপ্লাইড ফর এ নিউ জব। সে আমাকে একটি গোপন কথা বলেছিল, হি টোল্ড মি আ সিক্রেট, হি টোল্ড মি আ সিক্রেট। তুমি বিছানায় শুয়েছিলে, ইউ লে অন দ্য বেড, লে এই জন্য লে হলো, ইউ লে অন দ্য বেড। আমি একটি ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম, আই মেড এ গুড ডিসিশন, আই মেড আ গুড ডিসিশন। তারা একটি নতুন ব্যবসা শুরু করেছিল, দে স্টার্টেড আ নিউ বিজনেস, দে স্টার্টেড আ নিউ বিজনেস। আমরা তাদের সঙ্গে দেখা করেছিলাম, উই মেট দেম, উই মেট দেম। মিট মানে দেখা করা, এর পাস্ট ফর্ম হচ্ছে মেট। সে তার কাজ শেষ করেছিল, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক অথবা হি ফিনিশড হিজ ওয়ার্ক। তুমি তোমার বন্ধুকে সাহায্য করেছিলে, ইউ হেল্পড ইউর ফ্রেন্ড, ইউ হেল্পড ইউর ফ্রেন্ড। আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, আই প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, আই প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম। সে আমাদের ক্লাসে পড়িয়েছিল, শি টট ইন আওয়ার ক্লাস, শি টট ইন আওয়ার ক্লাস। তারা খুশি হয়েছিল, দে আর হ্যাপি, দে ওয়ার হ্যাপি। আমি অফিসে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু দ্য অফিস, আই ওয়েন্ট টু দ্য অফিস। সে তার বই হারিয়েছিল, হি লস্ট হিজ বুক, হি লস্ট হিজ বুক। আমরা একটি সুন্দর জায়গা দেখেছিলাম, উই স আ বিউটিফুল প্লেস, উই স আ বিউটিফুল প্লেস। তুমি আমাকে ধন্যবাদ জানিয়েছিলে, ইউ থ্যাঙ্কড মি, ইউ থ্যাঙ্কড মি। সে সত্য বলেছিল, হি স্পোক দ্য ট্রুথ, হি স্পোক দ্য ট্রুথ। আমি টিকিট কেটেছিলাম, আই বট আ টিকিট, আই বট টিকিট। তারা আমার আমন্ত্রণ গ্রহণ করেছিল, দে অ্যাকসেপ্টেড মাই ইনভিটেশন, দে অ্যাকসেপ্টেড মাই ইনভিটেশন। আমি তোমার ঠিকানা লিখেছিলাম, আই রোট ইউর অ্যাড্রেস, আই রোট ইউর অ্যাড্রেস। সে দ্রুত উত্তর দিয়েছিল, হি রিপ্লাইড কুইকলি, হি রিপ্লাইড কুইকলি। আমি একটি কুকুর পুষেছিলাম, আই হ্যাড এ পেট ডগ, আই হ্যাড এ পেট ডগ। তারা আমাকে একটি নতুন কলম দিয়েছিল, দে গেভ মি আ নিউ পেন, দে গেভ মি আ নিউ পেন। তুমি মজা করেছিলে, ইউ হ্যাড ফান। আমি একটি ছবি তুলেছিলাম, আই টুক আ ফটো,
আই টুক আ ফটো। সো বন্ধুরা এখানে একটা বিষয় লক্ষণীয় যে সাবজেক্ট ভার্বের পরে আমরা যা বলতে চাই সেটা অবজেক্ট যদি হয় তাহলে যে কোনো অবজেক্ট চেঞ্জ করে আমরা নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। যেমন এখানে যে কোনো একটা বাক্য নেই, যেমন যেমন তুমি আমার চিঠি আমি তোমার ঠিকানা লিখেছিলাম, আই রোট ইউর অ্যাড্রেস। আমি একটি বই লিখেছিলাম, আই রোট আ বুক। তেমনিভাবে যে কোনো ভার্বকে আমরা অবজেক্ট চেঞ্জ করে সাবজেক্ট চেঞ্জ করে নতুন নতুন বাক্য পেতে পারি, শুধু ভার্বটা দিয়ে যদি আমরা কথা বলতে চাই সাবজেক্ট। যেমন আমি একটি টিকিট কেটেছিলাম, আই বট এ টিকিট। আমি একটি বই কিনেছিলাম, আই বট এ বুক। আমি একটি উপহার কিনেছিলাম, আই বট এ গিফট। আমি একটি ফুটবল কিনেছিলাম, আই বট এ ফুটবল। ইন দিস ওয়ে ছেলেটি একটি ফুটবল কিনেছিল, দ্য বয় বট এ football. In this way you can prepare so many sentences using this type of verbs and following this structure. So thank you friend.